মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার স্বনির্ভর গোষ্ঠী সমূহের জন্য শুরু হলো তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। মঙ্গলবার 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 29 জানুয়ারি পর্যন্ত। আনন্দধারা মালদার উদ্যোগে মঙ্গলবার তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন হয় মালদা শহরের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে। উদ্বোধন পর্বে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, পূর্ণিমা বারুই দাস, রেজিনা মুর্মু সহ অন্যান্যরা। জানা গেছে, মালদায় আয়োজিত 10 দিনব্যাপী সৃষ্টিশ্রী মেলায় রয়েছে মোট 102টি স্টল। সেই সমস্ত স্টলে মালদা শহর রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হস্তশিল্পের সম্ভার বিক্রি করবেন। মালদা জেলার জন্য একটা আনন্দের খবর, আজকে আমরা রিজিওনাল সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করতে যাচ্ছি। সেটা আমরা আজকে শুরু হবে, 29 তারিখে সেটা শেষ হবে। আপনারা জানেন, লাস্ট 5 বছর ধরে পশ্চিমবাংলায় আমাদের প্রত্যেকটা জেলাতে এবং বিভিন্ন জেলাতে রিজিওনাল সৃষ্টিশ্রী মেলা হচ্ছে। এই মেলার উদ্দেশ্য হলো গিয়ে যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ করে, যারা গরিব মহিলারা, তাদের যে তৈরি প্রোডাক্ট, সে ড্রাই ফুড প্রোডাক্ট হোক, হ্যান্ডিক্রাফট হোক, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেটাকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, যাতে করে মানুষের কাছে পৌঁছাতে পারে এবং ওনারা বিক্রি করে আত্মনির্ভরশীল হতে পারে। তারই উদ্যোগ হিসাবে এই সৃষ্টিশ্রী মেলা আজকে আমাদের উদ্বোধন হতে যাচ্ছে এবং আপনারা শুনলে আরও খুশি হবেন। আমাদের রাজ্যের প্রায় 19টা জেলা থেকে 102টা স্টলের জন্য আপনাদের আর্টিজানরা এসে তাদের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করবেন। আগামী 10 দিন ধরে তোমরা থাকবেন এখানে থেকে, প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন এবং বিক্রি করবেন। আপনারা আরও একটা জিনিস জানলে খুশি হবেন, মালদা জেলাতে এবং অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও সেলফ হেল্প গ্রুপের জন্য একটা মলের ল্যান্ড আইডেন্টিফাই হচ্ছে। সেখানে আমরা ভবিষ্যতে গভর্নমেন্ট থেকে একটা মল তৈরি করা হবে। সেখানেও মেইন উদ্দেশ্য হয়েছে যাতে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা মলের মধ্যে ওদের প্রোডাক্ট সারা বছর ধরে প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে এবং বিক্রি করতে পারে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাগদেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পুজো। তাই এই পুজোকে ঘিরে এখন মালদার বিভিন্ন মৃৎশিল্পালয়ে মৃৎশিল্পীদের ব্যস্ততা উঠেছে চরমে। এমনই এক ব্যস্ত মৃৎশিল্পী হলেন পুরাতন মালদার শাহাপুর নাগেশ্বরের এলাকার বাসিন্দা বিমল পাল। তিনি তার বাড়ি লাগোয়া মৃৎশিল্পালয়ে এবছর গড়ছেন মোট 100খানা সরস্বতী প্রতিমা, যার মধ্যে রয়েছে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের বিভিন্ন সাইজের প্রতিমা। সেই সমস্ত প্রতিমায় এখন রঙের প্রলেপ দিতে ব্যস্ত শিল্পী বিমল পাল। তিনি জানালেন, অন্যান্য বছর তিনি 150 থেকে 200-র মতো সরস্বতী প্রতিমা তৈরি করেন, কিন্তু এবছর অত্যাধিক ঠান্ডার কারণে 100টি প্রতিমা তৈরি করেছেন, যার মধ্যে সিংহভাগ প্রতিমা রয়েছে বিভিন্ন ক্লাবের। সেই সমস্ত প্রতিমায় এখন পড়ছে রঙের প্রলেপ। দেবী প্রতিমায় আঁকা হচ্ছে চোখ, চলছে ফিনিশিং টাচ দেওয়ার কাজ, তাই ব্যস্ততা রয়েছে চরমে। ঠাকুর করেছি 100খানার মতন করেছি। ঠাকুর আমার একটু বেশি হয়, এবার ওয়েদার খারাপের জন্য করতে পারলাম না, যা ঠান্ডা গেল। চাহিদা কেমন আছে? চাহিদা মোটামুটি ভালোই আছে, আর কিছুটা আছে। বাড়ির ঠাকুর ছোট, কিছু বড়ও আছে। ক্লাবের বেশিরভাগ? হ্যাঁ, আমার ক্লাবেরই বেশিরভাগ। আর জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই হিসাবে ঠাকুরের দাম পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের র মেটেরিয়াল যেগুলো লাগে, সেগুলো যেমন বাঁশ, নাড়ি, দড়ি, মাটি, দ্বিগুণ দাম হয়ে গেছে। দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা ক্লাব হিসাবে ঠাকুরের দাম পাচ্ছি না। ক্লাব সদস্যরা কি দিতে চাইছে সেই দাম? না, সেই দাম ঠিক মতন পাচ্ছি না। এখন আমাদেরকে পেট চালাতে হবে বলে কাজ করতে হবে। 2026 সালে মালদা শহরের 26 নম্বর ওয়ার্ডে হতে চলেছে 26 ফুটের বিশালাকার সরস্বতী প্রতিমা। আর প্রতিমা নিয়েই এবারে সরস্বতী পুজোয় বিশেষ চমক দিতে চলেছেন 26 নম্বর ওয়ার্ডের ঝলঝুলিয়া জাগরণ সংঘের সদস্যরা। তাই এই মুহূর্তে 16 ফুটের সরস্বতী পুজোর আয়োজনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ঝলঝুলিয়া জাগরণ সংঘের প্রাঙ্গণে। স্থানীয় কাউন্সিলর গৌতম দাস জানালেন, বরাবরই জাগরণ সংঘ সরস্বতী পুজো ধুমধাম সহকারে করে থাকে, এবারও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। এবারে পুজোয় বিশেষ চমক থাকছে 26 ফুটের বিশালাকার সরস্বতী প্রতিমা। আমাদের এবছর 26 নম্বর ওয়ার্ডের জাগরণী ক্লাব, এটা প্রতি বছরই আমাদের সরস্বতী পুজো ধুমধাম করে হয়। এবারের একটা বিশেষত্ব আছে, যেহেতু সালটা 26 এবং ওয়ার্ডটাও 26, ওই জন্য আমাদের এবারের বিশেষত্ব হচ্ছে আমাদের ঠাকুরের যে হাইট, সেটা 26 ফিটেরই ঠাকুর হচ্ছে। এটা আমাদের বিশেষত্ব, 3টাকে মিলিয়ে আমরা করেছি এবং এই 22 তারিখে তার শুভ উদ্বোধন হবে।
আর এই কয়দিনব্যাপী প্রচুর প্রোগ্রাম আছে। বিশেষ করে উদ্বোধনের দিন আমাদের বস্ত্র বিতরণ আছে গরিব মানুষের মধ্যে, এবং আমাদের যারা এখানে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের বই, খাতা, পেন এই সমস্ত কিছু তাদের পড়াশোনায় উৎসাহ যোগানোর জন্য সেগুলো অনেক ছাত্রছাত্রীর মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউশন করা হবে। এছাড়াও কালচারাল বিভিন্ন প্রোগ্রাম আছে। সকলকে আমরা আপনাদের মাধ্যমে এই যে এবারের বিশেষ আকর্ষণ 26 ফিটের ঠাকুর দেখতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মঙ্গলবার। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় মাদ্রাসার নিজস্ব ময়দানে। হাজির ছিলেন যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য ড্রিল প্রদর্শনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই ছাত্রছাত্রীরা নানান চিত্তাকর্ষক ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে, মাদ্রাসার তরফ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্ষিয়ান হ্যালো অন্যদিকে পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন স্কুলের নিজস্ব ময়দানে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। সূচনা পর্বে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে নানান জমজমাট ইভেন্টের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদানের ছবি নজরে আসে। পুরাতন মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই 20 তারিখে জানুয়ারি মাসের। অন্যান্য বছরের তুলনায় এবারে একটু আগেই করতে হচ্ছে, কারণ সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওল্ড মালদা পৌরসভার চেয়ারম্যান শ্রীযুক্ত বিভূতি ঘোষ। আমার কাছে উপস্থিত আছেন বিশেষ অতিথি প্রাক্তন চেয়ারম্যান শ্রীযুক্ত কার্তিক ঘোষ, কাউন্সিলররা আছেন। এছাড়া আমাদের এখানে আইসি, তাকেও আমন্ত্রণ, তিনি আসবেন, কথা দিয়েছেন। আছেন আমাদের সদ্য যারা ইংরেজ। এই সুন্দর পরিবেশে আমাদের প্রতিযোগিতা চলছে।